প্রতিটা সংসারে সুখ শান্তি হচ্ছে আল্লাহর অনেক বড় নিয়ামত। সংসার জীবনে নারীরা যত বেশি ধৈর্যশীল, যত নমনীয়, সেই সংসারে সুখ শান্তি আল্লাহর রহমত তত বেশি। রাগ করে, জোর করে, দুটো কটু কথা শুনিয়ে অনেক কিছুই আদায় করে নেওয়া সহজ, কিন্তু আপনার ভাগ্যে সম্মান ভালোবাসা কোনোটাই জুটবে না। তিক্ততার জবাবে কেবল তিক্ততাই বাড়ে। সম্মান আর ভালোবাসা হচ্ছে সবচেয়ে মূল্যবান। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। সকাল 5টার দিকে ঘুম থেকে উঠে ফজরের নামাজ পড়ে নিলাম। তারপরে ছেলেকে মাদ্রাসায় দিতে আসলাম। ছেলেকে মাদ্রাসার গেটে দিয়ে এখন একটু হাঁটাহাঁটি করব আধা ঘন্টার মতন। তো হাঁটতে হাঁটতে নারায়ণগঞ্জ জেলখানার সামনে চলে আসছি। সেই নারায়ণগঞ্জের কেন্দ্রীয় কারাগার। এখানে প্রতিদিন এই শত শত অপরাধীদেরকে বন্দি করা হয়, আবার যারা তাদের সাজাপ্রাপ্ত হয়ে যায় তাদেরকে মুক্তি দেওয়া হয়। যাই হোক, অনেকক্ষণ হাঁটাহাঁটি করলাম, প্রায় 40 মিনিটের মতন। এখন বাসায় চলে যাব। বাসার নিচে চলে আসছি। তো এখানে নান রুটি তৈরি করতেছে। তো ভাবলাম বাসার জন্য কয়েকটা রুটি নিয়ে নিই। এত সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্নভাবে রুটিগুলো বানাচ্ছিল, দেখেই আমার ভীষণ ভালো লেগেছে। প্রতিদিন এই দোকান থেকে আমাদের পরোটা নেওয়া হয়, তো আজকে ভাবলাম রুটি নিই। তো রুটি নিয়ে বাসায় চলে আসলাম। এসে এক চুলায় চা বসিয়ে দিলাম, আর অন্য চুলায় ফ্রিজে একটু মুরগির মাংস ছিল, সেগুলো একটু গরম করে নিলাম। আর এখন ভীষণ গরম লাগতেছিল আমার, যেহেতু হাঁটাহাঁটি করে আসছি, তাই ফ্লোরে বসে গিয়েছি। আর টেবিলে কোনো কিছুই নিই নাই, বসেই আমি খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি। আর আয়ান কি শুরু করেছে, ও রুটিগুলো টেনে টেনে ছিঁড়ে ফেলতেছিল। তো রুটিগুলো ঠান্ডা হয়ে যাবে, তাই আগে খেয়ে নিলাম। এরপরে চাটাও খেয়ে নিয়েছি। আমার হাজব্যান্ডও খেয়ে দিয়ে অফিসে চলে গেছে, মেয়ে স্কুলে, ছেলে মাদ্রাসায়। এখন দুপুরবেলা রান্নাবান্না করার জন্য প্রস্তুতি নেব। তো ভাবতেছিলাম কি রান্না করব। কয়েকদিন আগে লাউ নিয়ে আসছিল, সেটা আমি রান্না করি নাই। এত সুন্দর একটা লাউ কচি, চামড়াগুলো দেখলে আমার ভীষণ ফেলে দিতে কষ্ট হচ্ছিল। তাই ভাবলাম আজকে চামড়াগুলো দিয়ে আমি শুটকি দিয়ে ভর্তা করব, আর লাউ দিয়ে রুই মাছের মাথা লেজ দিয়ে রান্না করব, ঢেঁড়স ভাজি করব। প্রথমে লাউয়ের চামড়াগুলো একটু মোটা মোটা করে ছিলে নিয়েছি, তারপরে লাউটাও কেটে নিলাম। এরপরে ঢেঁড়স ভাজিগুলো করে নেব। আসলে ঢেঁড়সটা আজকে ভাজি না করলে একদম ফেলে দিতে হবে, সেজন্যই আজকে ঢেঁড়সটাও রান্না করে নিচ্ছি। এদিকে পেঁয়াজ কুচি করে নেব, আর শুটকিগুলোও আমি ধুয়ে নিয়েছি। একটা বোম্বা মরিচ দিব, শুকনো মরিচ দিব। ভর্তাটা একটু ঝাল ঝাল করে করব, তাহলে খেতে ভালো লাগবে। আর মাছগুলো ধুয়ে পরিষ্কার করে লবণ হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছি। ঢেঁড়স ভাজির জন্য সব কিছু রেডি। তো এখন রান্না করতে চলে আসলাম। প্রথমে আমি অল্প একটু তেল দিয়ে শুটকিগুলো একটু ভেজে নিব। তারপরে শুকনো মরিচ, রসুন, পেঁয়াজ একে একে সব কিছুই আমি হালকা হালকা করে ভেজে নেব। একদম মচমচে করব না, শুধু একটু সফট করে নিব। তো সবগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি। এখন আমি লাউয়ের চামড়াগুলো দিয়ে দিব। তারপরে আমি 1 মগের মতো পানি দিব, লবণ দিব আধা চামচ, হলুদ দিব অল্প পরিমাণে সুন্দর একটা কালারের জন্য। তারপর ঢাকনা দিয়ে সিদ্ধ করে নিব। লাউয়ের চামড়াটা সিদ্ধ হতে হতে আমি এদিকে অন্য চুলায় মাছের মাথাগুলো একটু ভেজে নিব। একটু বেশি করে তেল দিয়ে মাছের মাথাগুলো ভেজে নিয়েছি। অবশিষ্ট তেলের মধ্যে আমি পেঁয়াজ কুচি, রসুন কুচি, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, ভাজা জিরার গুঁড়া, একটু গরম মশলা দিয়ে, শুকনো মরিচ এবং কাঁচা মরিচ দিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। আসলে মশলাটা যে যার যার পরিমাণ মতন দিতে দিতে অভ্যস্ত হয়ে গেছে, তাই আর পরিমাপটা বললাম না। তো মশলাটা কষানোর পরে আমি কেটে রাখা লাউ দিয়ে দিলাম। লাউটা আমি 8-10 মিনিটের মতন কষিয়ে নিয়েছি। তারপর উপর দিয়ে মাছগুলো বসিয়ে দিয়েছি। অন্যদিকে লাউয়ের খোসাটাও সিদ্ধ হয়ে গেছে। এখন আমি তুলে নিব, একটু ঠান্ডা করে নিব। লাউয়ের মধ্যে আমি একটু পানি দিয়ে দিয়েছি সিদ্ধ হওয়ার জন্য কষানোর পরে, এবং লাউয়ের খোসাটা তুলে নিয়ে আমি ঢেঁড়স ভাজিটাও বসিয়ে দিয়েছি। এখন লাউয়ের খোসাটা যখন একটু ঠান্ডা হয়ে আসছে, তখন আমি ব্লেন্ডার জারে সব কিছু তুলে নিব এবং অল্প একটু পানি দিয়ে এগুলো একটু ব্লেন্ড করে নিব। তারপরে অল্প করে সরিষার তেল গরম করে একটু ভাগাড় দিয়ে নিব। শুধু পানিটা যেন একটু টেনে যায় সেই পর্যন্ত অপেক্ষা করব। তো এই তো রেডি হয়ে গেল মজাদার লাউয়ের খোসা দিয়ে শুটকির ভর্তা এবং মাছের মাথা দিয়ে লাউ রান্না। এভাবে লাউ রান্না করলে অনেক মজা হয়। ঢেঁড়স ভাজিটাও রেডি। তো এই তো আমার আজকে সারাদিনের ব্লগটা আপনাদের সাথে শেয়ার করে ফেললাম। আশা করব আপনাদের ভালো লেগেছে। আমার রেসিপিগুলো ভালো লাগলে অবশ্যই আমার পেজটা সাপোর্ট করে সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।